সম্মানিত প্রিয় বন্ধুরা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ দিন দিন সম্পর্ক তৈরি করে নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে উন্নতি করার জন্য। কিন্তু কিছু কিছু সম্পর্ক আপনাকে বাদ দেওয়ার সময় এসছে। কারণ হচ্ছে যে আপনি যখন উন্নত মানের ফসল ফলাবেন, তখন আপনাকে ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে, আগাছা আপনাকে পরিষ্কার করতে হবে। যদি আপনি আগাছা পরিষ্কার না করেন, তাহলে আপনার ফসল কিন্তু ভালো হবে না। তেমনিভাবে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিছু আগাছা থাকে। যদি উগড়ে না ফেলান, তাহলে আপনার জীবনে আপনি কদমে কদমে আপনাকে ক্ষতিগ্রস্ত হইতে হবে। 8টি সম্পর্কের মানুষের সাথে আপনাকে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাহলে আপনি আপনার জীবনকে সামনের দিকে অনেক ভালোভাবে স্মুথলি আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। যে সমস্ত 8টি লক্ষণ আপনি যখন আপনার সম্পর্কের মধ্যে দেখতে পাবেন, তখন আপনার সেই লক্ষণগুলো দেখে আপনার সম্পর্ক খুব দ্রুত গতিতে আপনার সম্পর্ক ছিন্ন করতে পারেন। 1 নম্বর সংকেত, কিছু নেতিবাচক মানুষ, অর্থাৎ আপনি আপনার একটা সফলতার কথা তাকে বললেন, ভালো একটা বিষয় তার সাথে শেয়ার করলেন বা পরামর্শ করলেন, মানে যেই কোনো বিষয় আপনি তার সাথে যখন শেয়ার করলেন, তখন সে আপনাকে পজিটিভলি কোনো আনসার দিবে না। পজিটিভলি কোনো অ্যান্সার না দিয়ে আপনাকে আরও ডিমোটিভেট করে ফেলবে। আপনার কথাকে সে তুচ্ছ মনে করবে, অবহেলা মনে করবে, মানে আপনাকে কোনো সে গুরুত্বই দিবে না। তার আপনার বিষয়টা আপনার কাছে যেরকম এটাকে অনেক বড় মনে হয়েছে, সেই জন্য আপনি তার সাথে পরামর্শ করতে গেছেন, কিন্তু সেটাকে অনেক তুচ্ছভাবে দেখে আপনাকে আরও ডিমোটিভেট করে দিবে। 2 নম্বর, যে সম্পর্কটা মিথ্যে বা যে ব্যক্তিরা সবসময় আপনার সাথে মিথ্যে কথা বলে, সে যদি কোনো 100টা কথা বলে, তার মধ্যে 80-90% কথা বলবে সে মিথ্যে, আর বাকি 10% কথা সে সত্য বলে কিনা সে নিজেও জানে না। এবং কিছু কিছু সম্পর্ক আছে মিথ্যে সম্পর্ক, মিথ্যের উপরে দাঁড়িয়ে আছে। যে সম্পর্কটা মিথ্যে সম্পর্ক, আবেগের সম্পর্ক, সেটা ভালোবাসার সম্পর্ক হইতে পারে, আপনার সামাজিকতার সম্পর্ক হইতে পারে, আপনার অফিসিয়াল ফ্রেন্ডশিপ সম্পর্ক হইতে পারে, অর্থাৎ আপনার জীবনের যে কোনো সম্পর্কের মধ্যে যদি কোনো মিথ্যে জড়িত থাকে, মিথ্যে জিনিসটা হলো অনেক খারাপ। এবং যে ব্যক্তি আপনার সাথে প্রতি কথায় মিথ্যে কথা বলবে, হাসতেও মিথ্যে কথা বলবো, কাঁদতেও মিথ্যে কথা বলবো, মানে যে কথাটা প্রয়োজন নেই সে কথাটা সে মিথ্যা ছাড়া বলতে পারবে না, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে। তো সুতরাং যেই সম্পর্ক বলেন বা যে ব্যক্তি মিথ্যে কথা বলে, ওই সম্পর্ক থেকে আপনাকে দ্রুত এটাকে ক্যান্সেল করে আপনি বেরিয়ে আসুন। 3 নম্বর, যে ব্যক্তি আপনার সময়ের মূল্য দিবে না, আপনার অনুভূতিকে মূল্যায়ন করবে না, আপনাকে সম্মান করবে না। কারণ আপনার অনুভূতি আপনার কাছে অনেক বড়, আপনার সময় আপনার কাছে অনেক বড়, আপনার সম্মান আপনার কাছে অনেক বড়। কিন্তু যে ব্যক্তি আপনার সম্মান করতে পারবে না, আপনাকে আপনার অনুভূতি বুঝবে না, আপনার সময়কে গুরুত্ব দিবে না, না দিয়ে সে তার সময়কে আপনাকে বুঝাবে। যে ব্যক্তি এটা বুঝবে না, অনুভূতি, সময়ের এবং আপনার সম্মান যা আপনি করতে পারবে না, ওই লোকের থেকে আপনি দ্রুত সম্পর্ক ছিন্ন করে আপনি চলে আসুন। 4 নম্বর, যে ব্যক্তি সবসময় আপনার সাথে সম্পর্ক রাখবে তার নিজের সুবিধার জন্য, মানে আপনার সুবিধার বিষয়ে তার কোনো মাথা ব্যথা নাই। তার যখন সুবিধা প্রয়োজন হবে, তখন সে আপনার কাছে এসে ধর্ণা দিবে, এমনভাবে ধর্ণা দিব মনে হয় যে আপনার সাথে তার যুগ যুগ ধরে সম্পর্ক, এবং সব সম্পর্কের মধ্যে থেকে তার সাথে আপনার বেশি সম্পর্ক, এমনটা সে বুঝাবে। কিন্তু তার যখন স্বার্থ শেষ হয়ে যাব, তখন সে কেটে পড়বে, এবং আপনার কখনো বিপদের সময় তাকে আপনি কখনো খুঁজে পাবেন না। তো সুতরাং যে সমস্ত ব্যক্তিরা তাদের নিজেদের স্বার্থের কারণে আপনাকে ব্যবহার করবে, আপনার সাথে সুন্দর সুন্দর কথা বলবে, আপনার কাছে ধর্ণা দিবে তার স্বার্থের প্রয়োজনে, ওই সমস্ত স্বার্থপর মানুষগুলো থেকে আপনাকে সম্পর্ক ছিন্ন করে আপনাকে বেরিয়ে আসতে হবে। 5 নম্বর, যে সমস্ত মানুষ আপনাকে প্রশংসা করবে না। একটা মানুষ কিন্তু একটা মানুষের ব্যাপারে যখন প্রশংসা করে, আপনি আরও কাজের জন্য উৎসাহ আপনার জাগবে। আর যদি আপনাকে কেউ যদি ছোটো করে দেখে বা আপনাকে ডিমোটিভেট করে বা আপনাকে ডিজোনার করে কথা বলে, তাহলে দেখা যাচ্ছে আপনি যে কাজটা সফল হয়েছেন ওটার মধ্যে আপনি আরও ডিমোটিভেট হয়ে যাবেন। তো সুতরাং যে সমস্ত মানুষ আপনাকে আপনার
ভালো কথা শুনলে, আপনার কোনো কিছু অর্জনের কথা শুনলে, সফলতার কথা শুনলে যে ব্যক্তি আপনাকে প্রশংসা করবে না, বরঞ্চ আপনাকে এমনভাবে বুঝাবে যে আপনি যেটা করছেন এটা মনে কোনো কাজে হয়নি, এবং আপনাকে প্রয়োজন উদাহরণ দিয়ে দিব যে তুমি এটা আজকে করছো, ও এটা নিয়ে করছো তুমি, ওটা তো অমুকের ছেলে তো অনেক আগে এটা করে ফেলছে, অর্থাৎ আপনাকে এমনভাবে বলবে, তখন আপনি আরও ডিমোটিভেট হয়ে যাবেন, তখন আপনি আরও উৎসাহ হারিয়ে ফেলবেন। এই সমস্ত লোককে আপনি অতি দ্রুত আপনার জীবন থেকে ছিন্ন করে চলে আসুন। 6 নাম্বার, যে সমস্ত মানুষগুলা আপনার সফলতা দেখলে আপনাকে হিংসা করে, ঈর্ষা করে, অন্যর কাছে বলে বেড়াবে যে ও যে এটা করছে, এটাকে এটা করার মতো কাজ হলো, মানে আপনি কিন্তু যে কাজটা করছেন আপনি অনেক পরিশ্রম, অনেক কষ্টের বিনিময় এটা আপনার জীবনে অর্জিত হয়েছে, বা এটা আপনার একটা স্বপ্ন ছিল, দেখা যাচ্ছে ওই ব্যক্তির কাছে এটা কিছুই মনে হবে না, বা মনে হইলেও সে আপনাকে কখনো বুঝতে দিবে না, অন্যের কাছে বলে বেড়াবে ওইটা কি সে একটা কাজ করলো নাকি, এটা তো অমুকের ছেলে তো আরও অনেক আগে করে ফেলছে, বা অমুকের মেয়ে তো এটা অনেক আগে করে ফেলছে, এটা সে করে অনেক বড় গলায় কথা বলতেছে, এটা তো কিছুই করার মতো হয়নি, অর্থাৎ এরকমভাবে আপনাকে ডিমোটিভেট করে ফেলবে। ওই সমস্ত এই লক্ষণগুলো যখন বুঝবেন তখন ওই মানুষগুলো থেকে আপনি দ্রুত সম্পর্ক ছিন্ন করে আপনাকে বেরিয়ে আসতে হবে। 7 নাম্বার, আপনি বারবার কোনো কাজের মধ্যে সফল হচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি যা করতে চাচ্ছেন সেটার মধ্যেই আপনার সফলতা আসতেছে, এই যে আপনার একটা আত্মবিশ্বাস, বা আপনি মনে করতেছেন যে আপনি ওই কাজটা পারবেন, এই যে আপনার প্রত্যেকটা বিষয়ে যে আপনার আত্মবিশ্বাস, নিজের উপরে যে নির্ভরশীল, আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করার মতো কিছু নেগেটিভ মানুষ আছে। আপনি তার কাছে পরামর্শ করতে গেলেন যে আমি ওই কাজটা করতে চাই, আমার জন্য দোয়া করবেন, বা আমি এটা কীভাবে করতে পারি, সে দেখবেন যে আপনাকে জায়গাতে এমনভাবে ডিমোটিভেট করে ফেলবে, এমন কিছু কথা বলবো যে তোমার দ্বারা তো এটা কখনো করা সম্ভব না, কিন্তু আপনি এটা পারবেন, এটা আপনার একটা বিশ্বাস আছে, আপনার নিজের প্রতি একটা বিশ্বাস আছে যে আপনার পক্ষে এটা করা সম্ভব, কিন্তু সে আপনাকে সম্পূর্ণভাবে উল্টো কথা বলে আপনাকে ডিমোটিভেট করে বলবো যে না, এটা তোমার পক্ষে কখনো করা সম্ভব না, তুমি অন্য কিছু চেষ্টা করো, এটা কি তুমি কি পাগল হয়েছো, তুমি কি এটা কখনো করতে পারবা, আপনার একটা স্বপ্নের লক্ষ্যে আপনি যাত্রা করছেন, সেই অনুযায়ী আপনি তার সাথে পরামর্শ করতে গেলেন, সে হয়তো আপনার অফিসিয়াল কলিগ হতে পারে, আপনার পাওয়া প্রতিবেশী হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার মুরব্বী হতে পারে, বা আপনার আত্মীয়স্বজনের মধ্যে হতে পারে, যখন ওই লক্ষণটা দেখবেন যে সে আপনাকে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করে ফেলতেছে, ডিমোটিভেট করে ফেলতেছে, তাহলে ওই মানুষের সাথে আপনি তো সম্পর্ক যদি ঠিক রাখেন তাহলে তো আজীবন আপনাকে তার কাছে যেতে হবে, আজীবন যাবেন, আজীবন সে আপনার বিশ্বাস ভেঙে ফেলবে, আপনার নিজের আত্মবিশ্বাস আস্তে আস্তে কমে যাবেও ওই সমস্ত লোকের সাথে আপনার সম্পর্ক যদি রাখেন। তো সুতরাং আপনাকে দ্রুত এই লক্ষণগুলো দেখার পরে সম্পর্ক থেকে আপনাকে চিহ্ন করে চলে আসতে হবে। 8 নাম্বার সংকেত, সেটা আপনার গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, আপনার সামাজিকতা হতে পারে, অফিসিয়াল হতে পারে। কিছু মানুষ আছে তার সাথে শুরুটা হয় অনেক সুইট মাধ্যমে, মানে অনেক মিষ্টি মিষ্টি বাসা দিয়ে শুরু হয়, কিন্তু শেষ বেলা এসে শেষ সময় যখন আপনি চলে আসবেন বা আপনার সাথে কথা শেষ পর্যায়ে, এই শেষ পর্যায়ে 4-5 মিনিট দেখা যাচ্ছে তার সাথে কথা বলতে বলতে কথা বলার পতনে, কথা বলার এক প্রসঙ্গ দিয়ে তার সাথে আপনার ঝগড়া লেগে যায়, মানে প্রচণ্ড আকারে আপনি তার সাথে ঝগড়া বেজে যায়, এমন ঝগড়া বেজে যায় দেখা যাচ্ছে এতক্ষণ পর্যন্ত যে আপনি তার সাথে হাসি খুশি চলছেন, কথা বলছেন, সবগুলো যেন মিথ্যা হয়ে গেছে। এই টাইপের কিছু লোক থাকে। দেখবেন যে একটা মানুষের সাথে যদি আপনি ঝগড়া করে যান, বা আপনার ফ্যামিলির সাথে ঝগড়া করে যান, বা কারোর সাথে আপনার ঝগড়া করার পরে দেখবেন যে ওই পুরোটা দিন মাটি হয়ে যায়, ওই দিনটা আর কোনোভাবে সুন্দর হয় না। তো যেহেতু সম্পর্ক রাখলে এরকম হবেই, আর এরকম হলে তো আপনার আত্মবিশ্বাস আস্তে আস্তে কমে যাবে, কারণ আত্মবিশ্বাস আসলে ধ্বংস করার জন্যই কিন্তু ওই ব্যক্তিটা হলো আত্মবিশ্বাস ধ্বংসকারী। তো যে ব্যক্তি আপনার আত্মবিশ্বাস ধ্বংস করার জন্য চাচ্ছে, যে ব্যক্তি আপনার সাথে প্রতিনিয়ত ঝগড়া করার জন্য চায়, বা তার সাথে ঝগড়া হয়ে আসছে এই পর্যন্ত, তা আমি মনে করি যে এই মুহূর্তে আপনার উচিত ওইরকম লোকের সাথে আপনাকে সম্পর্ক ছিন্ন করার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজের সমস্ত কিছুকে সুরক্ষিত রাখার জন্য 2025 সালে এই সমস্ত লোকদেরকে সম্পর্ক ছিন্ন করে চলে আসুন, তাহলে আপনি বেঁচে যাবেন এবং সুরক্ষিত থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, কিন্তু শুধু একটা লাইক আর কমেন্ট নয়, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে আরও অনেক বেশি সুন্দর সুন্দর ভিডিও বানাইতে আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে।
এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।